Hello students, welcome to SB Math Stat Physics class. আজকে আমরা এই ক্লাসে ভেক্টর অ্যালজেব্রার এপিসোড 1 পার্ট 4 শুরু করব। ভেক্টর অ্যালজেব্রা এপিসোড 1 পার্ট 4 শুরু করব। তাহলে চলো দেখি এই পার্ট 4-এ কি আছে। ধরো এই যে পয়েন্ট এ, তার পজিশন ভেক্টর হলো এ ভেক্টর, আর বি হলো আরেকটা পয়েন্ট যার পজিশন ভেক্টর বি ভেক্টর। ধরা যাক এই যে লাইন সেগমেন্ট এ বিটা আছে, সেখানে একটা পয়েন্ট পি আছে যেটা এটাকে m/n রেশিওতে ডিভাইড করে। তাহলে পজিশন ভেক্টর অফ পি ইকুয়াল টু হবে এম, কাছেরটা হবে না, দূরেরটা হবে। হ্যাঁ, মানে এই রকম হিসেব, বুঝতে পেরেছো? তা হবে কত? এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর বাই এম প্লাস এন। মনে রাখবে 2D জিওমেট্রিতে কোঅর্ডিনেটস বার করার ক্ষেত্রে যে ফর্মুলা, এখানেও অনেকটা একই রকমেরই ফর্মুলা। আর যদি পি পয়েন্টটা এ বিকে এক্সটার্নালি ডিভাইড করতো m/n রেশিওতে, তাহলে কিভাবে, তাহলে পি এর কোঅর্ডিনেট, পি এর পজিশন ভেক্টর কি হবে? তো সেটাকে আগে দেখি। ধরো এই হলো একটা পয়েন্ট এ যার পজিশন ভেক্টর হলো এ ভেক্টর, এই হলো বি একটা পয়েন্ট যার পজিশন ভেক্টর হচ্ছে বি ভেক্টর, আর পি একটা পয়েন্ট যেটা এ বি লাইনকে বা এ বি সেগমেন্টকে এক্সটার্নালি ডিভাইড করছে ইন দ্য রেশিও, মানে এপি ইস টু পিবি হলো m/n। এপি ইস টু পিবি হলো m/n। তাহলে পি এর পজিশন ভেক্টর কি হবে? পি এর পজিশন ভেক্টর হবে, মানে পজিশন ভেক্টর অফ পি ইকুয়াল টু কিরকম হবে? এক্সটার্নালি ডিভাইড করাটা সবসময় কেমন একটু বিরক্তিকর লাগে। তো তুমি কি করবে, মনে মনে পিটাকে ভেবে নাও ইন্টারনালি ডিভাইড করেছে। তাহলে পি এর পজিশন ভেক্টর, মানে এখানে পি ভেবে নাও, তাহলে এটা এম, এটা এন, তো এম কাছেরটা তো হয় না। তাহলে কি হতো? এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর বাই এম প্লাস এন হতো। ঠিক আছে, এবার তুমি কি করবে, এই এন এর জায়গায় এই যে প্লাস সাইনটা আছে এটাকে মাইনাস করে দাও। তাহলে এখানেও এন এর আগে মাইনাস করে দাও। মানে এরকম ভেবে নিতে পারো, এরকমভাবে বললাম, এভাবে ভাবতে পারো। আরেকটা ভাবতে পারো যে এমকে, যেখানে যেখানে এম আছে সেখানে এমকে মাইনাস এম লিখে ফেলো, অথবা যেখানে যেখানে এন আছে সেই এনকে মাইনাস এন লিখে ফেলো। তাহলেই পি পয়েন্টের পজিশন ভেক্টর বেরিয়ে গেল।
তাহলে এক্সটার্নালি যদি ডিভাইড করে তাহলে মনে মনে ভেবে নাও ইন্টারনালি ডিভাইড করছে, তাহলে তুমি তার পজিশন ভেক্টরটা লিখে ফেলতে পারবে। তারপর কি করবে, যে এম এর জায়গায় যেখানে যেখানে এম আছে সেখানে এম এর জায়গায় মাইনাস এম লিখে ফেলো, অথবা যেখানে যেখানে এন আছে সেখানে তার জায়গায় মাইনাস এন লিখে ফেলো, তাহলে তুমি পি পয়েন্টের পজিশন ভেক্টর পেয়ে যাবে। আরেকটা জিনিস দেখো, ধরো এ পয়েন্টের পজিশন ভেক্টর এ ভেক্টর, বি পয়েন্টের পজিশন বি ভেক্টর। তাহলে আগের ক্লাসেই বলেছিলাম যে এ বি ভেক্টর কত হয় না, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হয়। তাহলে এই লেন্থটা কত হবে, এ বি লেন্থ মানে লেন্থ অফ দ্য সেগমেন্ট এ বি, লেন্থ অফ দ্য সেগমেন্ট এ বি কত হবে, সিম্পলি এই ভেক্টরের ম্যাগনিটিউড মানে মড বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ধরো একটা ট্রায়াঙ্গেল নিলে এ বি সি, এবিসি কিন্তু যে কোনো ট্রায়াঙ্গেল, কেমন একটু ছবিতে মনে হচ্ছে যেন এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ, তা নয়, কিন্তু যে কোনো ট্রায়াঙ্গেল হতে পারে। আর এ পয়েন্টের পজিশন ভেক্টর ধরো এ ভেক্টর, বি পয়েন্টের পজিশন ভেক্টর ধরো বি ভেক্টর, সি পয়েন্টের পজিশন ভেক্টর ধরো সি ভেক্টর। তাহলে এর যে সেন্ট্রয়েডটা আছে, সেন্ট্রয়েড কোথায় থাকে বলো, এর যে মিডিয়ান, এই মিডিয়ানের উপরেই থাকে। ধরা যাক জি হলো সেন্ট্রয়েড, এই হলো সেন্ট্রয়েড। তাহলে এর পজিশন ভেক্টর হয় পিভি হয় কত হয়, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 3, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 3। টেট্রাহেড্রন জানো তো, শুনে নাও আগে টেট্রাহেড্রন কাকে বলে। ধরো এ বি সি একটা ট্রায়াঙ্গেল ভেবে নাও, এবার এবিসি ট্রায়াঙ্গেলটা যে প্লেনে আছে ওই প্লেনে নেই এমন আরেকটা পয়েন্ট ভাবো, ধরা যাক এখানে ভাবলাম। তাহলে এবার এই পয়েন্ট থেকে এ মিলিয়ে দাও, এই পয়েন্ট থেকে বি মিলিয়ে দাও, এই পয়েন্ট থেকে সি মিলিয়ে দাও, তাহলে যে শেপটা তৈরি হলো ওটাকেই বলা হয় টেট্রাহেড্রন। বুঝতে পেরেছো? এবার ধরা যাক এই পয়েন্টটাকে আমরা ডি নাম দিয়েছিলাম, ঠিক আছে, তো ডিটা আমি তার বদলে এখানে লিখলাম, মানে এই রকম হবে। ছবিতে তো কিছু বুঝতে পারা যায় না, বুঝতে পেরেছো কথাটা? ধরা যাক ডি পয়েন্টটা এখানে আছে, তো এই মিলিয়ে দিলাম, যে শেপটা তৈরি হলো ওটাই হচ্ছে টেট্রাহেড্রন। মানে ডি পয়েন্টটা একদম সোজাসুজি লম্ব থাকতে হবে তার কোনো মানে নেই, কিন্তু এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে, শুধুমাত্র এই প্লেনে থাকা চলবে না। তাহলে সেই রকম ডি পয়েন্টটা আমি এখানে এঁকেছি। এবার এ পয়েন্টের পজিশন ভেক্টর যদি হয় এ ভেক্টর, বি এর যদি হয় বি ভেক্টর, সি পয়েন্টের যদি হয় সি ভেক্টর, আর ডি পয়েন্টের যদি হয় ডি ভেক্টর, তাহলে এই যে সেন্ট্রয়েড অফ দিস টেট্রাহেড্রন, টেট্রাহেড্রন কি হয়ে যায় বলো, এ বি সি ডি। এই টেট্রাহেড্রনের সেন্ট্রয়েডটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই, আন্দাজ করো, 4। বুঝতে পেরেছো? এই হবে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে টেট্রাহেড্রন কিন্তু একটা 3 ডাইমেনশনাল ফিগার, যেটা একটা প্লেনে আঁকা যায় না। এই হলো টেট্রাহেড্রন। মনে রাখবে যে যখন আমি এখানে পজিশন ভেক্টরসগুলো বলছি, সবকটা পজিশন ভেক্টর সেম বেস পয়েন্টের রেসপেক্টেই হয়েছে, এবং এটা আন্ডারস্টুড, এবং এটা আমি আগের পার্টে এপিসোড 1 পার্ট 3-তে বারবারই বলেছি, সুতরাং এই ভুলটা করবে না। এবার ইন সেন্টার অফ আ ট্রায়াঙ্গেলের পজিশন ভেক্টর
কত হয়। তাহলে ট্রায়াঙ্গেল আঁকা যাক। তাহলে ধরো এই হলো সেই ট্রায়াঙ্গেল, এই একটা সাইড, ঠিক আছে, এই ধরো আরেকটা সাইড, আর এই ধরো আরেকটা সাইড, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ট্রায়াঙ্গেল এ বি সি। তোমরা নিশ্চয়ই ক্লাস 9-10 থেকেই জানো যে এই সাইডের লেন্থকে আমরা স্মল এ দিয়ে ডিনোট করি। লেন্থ ভেক্টর ফেক্টর কিছু না, কিন্তু বিসি সাইডের লেন্থকে আমরা স্মল এ দিয়ে ডিনোট করি। ক্যাপিটাল বি এর উল্টো দিকে যে সাইড সেটাকে আমরা স্মল বি দিয়ে ডিনোট করি। ক্যাপিটাল সি এর অ্যাঙ্গেলের উল্টো দিকে যে সাইড তার লেন্থকে আমরা সি দিয়ে ডিনোট করি। ধরলাম এ পয়েন্টের পজিশন ভেক্টর হলো আলফা ভেক্টর, বি এর হলো বিটা ভেক্টর, সি এর হলো গামা ভেক্টর, ঠিক আছে। তাহলে পজিশন ভেক্টর অফ দ্য ইন সেন্টার এটা হবে, পজিশন ভেক্টর অফ দ্য ইন সেন্টার হবে এ আলফা ভেক্টর প্লাস বি বিটা ভেক্টর প্লাস সি গামা ভেক্টর বাই এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এমনিতে ইন সেন্টার কিভাবে বার করে 9-10 মনে আছে না ভুলে গেছো? অ্যাঙ্গেলসগুলোর ইন্টারনাল বাইসেক্টরসগুলো একটা পয়েন্টে মিট করে, এটা নিশ্চয়ই প্রমাণ করেছো, না প্রমাণ করলে এখন মনে পড়ছে। ওই পয়েন্টটাকেই বলা হয় ওই ট্রায়াঙ্গেলের ইন সেন্টার, মানে একটা ভিতরে সার্কেল ড্র করা যাবে এরকম, তার সেন্টার মানে ইন সেন্টার। ইন সেন্টারের পজিশন ভেক্টর এত হয়, মনে রাখবে। এখন একটা ভেরি ইম্পর্টেন্ট থিওরেম বলছি, উপপাদ্য। সেটা কীরকম এটা শোনো। 3টে পয়েন্ট কল্পনা করো, আমি জানি না, কোথাও যে কোনো জায়গায় কল্পনা করো। একটা পয়েন্টকে নাম দাও এ এবং তার পজিশন ভেক্টর নাও এ ভেক্টর। আরেকটা পয়েন্ট নাও বি, তার পজিশন ভেক্টরকে নাম দাও বি ভেক্টর। আর আরেকটা পয়েন্ট নাও সি, তার পজিশন ভেক্টরকে সি ভেক্টর নাম দাও, ঠিক আছে। এবার এই 3টে পয়েন্ট তুমি যদি আগের থেকেই জানো কোলিনিয়ার, তাহলে এই থিওরেমটা বলছে যে 3টে স্কেলারস খুঁজে পাবে, নাম দিলাম এক্স ওয়াই জেড, যেখানে 3টেই আলাদা আলাদাভাবে জিরো নয়, মানে নট অল জিরো, সাচ দ্যাট এদের যোগফলটা জিরো, অ্যান্ড এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টরটা হবে জিরো ভেক্টর। বুঝতে পেরেছ? আবার বলছি, যদি তুমি এটা আগের থেকে জানো যে এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট কোলিনিয়ার, তাহলে থিওরেমটা বলছে যে 3টে স্কেলারস এক্স ওয়াই জেড খুঁজে পাবে। আগেই বলেছিলাম এটাই হচ্ছে খুঁজে পাওয়ার চিহ্ন, ঠিক আছে। নট অল জিরো, 3টে স্কেলারস এক্স ওয়াই জেড খুঁজে পাবে, নট অল জিরো, সবাই একই সঙ্গে জিরো নয়, কিন্তু ওদের যোগফলটা জিরো হবে এবং এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টরটা হবে জিরো ভেক্টর। এটা থিওরেমের একটা পার্ট হলো। সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড পার্টটাকে আবার বলছি। সেকেন্ড পার্টটা হলো যে যদি
তুমি এমনটা দেখো যে তিনটে স্কেলার্স এক্স ওয়াই জেড তোমার হাতে আছে, নট অল জিরো, তিনটেই একই সঙ্গে জিরো নয়, ঠিক আছে, সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে দেখছো জিরো, আর তুমি এটাও দেখছো যে এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টরটা হয়েছে জিরো ভেক্টর, তাহলে তুমি বলে ফেলতে পারবে যে এ পয়েন্ট যার পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টর, আর একটা বি পয়েন্ট যার পজিশন ভেক্টর হচ্ছে বি ভেক্টর, আর সি আরেকটা পয়েন্ট যার পজিশন ভেক্টর হচ্ছে সি ভেক্টর, এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার। বুঝতে পেরেছ? ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। তাহলে আরেকটা থিওরেম বলি। আরেকটা থিওরেম হচ্ছে এইরকম, ধরা যাক চারটে পয়েন্ট আছে, চারটে পয়েন্ট, 4 পয়েন্টস। ধরা যাক একটার নাম দিলে এ ভেক্টর, এবং ধরা যাক যার পজিশন ভেক্টর হচ্ছে আলফা ভেক্টর। বি হলো একটা পয়েন্ট যার পজিশন ভেক্টর হচ্ছে বিটা ভেক্টর। সি একটা পয়েন্ট যার পজিশন হচ্ছে গামা ভেক্টর। ডি হলো একটা পয়েন্ট যার পজিশন ভেক্টর হচ্ছে ডেল্টা ভেক্টর। এবার ধরা যাক তুমি এটা জানো যে এই চারটে পয়েন্ট একই প্লেনে আছে, সেম প্লেনে, তাহলে থিওরেমটা বলছে যে তুমি অলওয়েজ চারটে স্কেলার এক্স ওয়াই জেড টি খুঁজে পাবে, নট অল জিরো, নট অল জিরো, such that যেটা এই চারটে স্কেলার যেটা খুঁজে পাবে সেটা কিরকম হবে, তা সকলেই একসঙ্গে জিরো হবে না, আর কি হবে, আর যেটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টিটাও জিরো হবে, অ্যান্ড এক্স আলফা ভেক্টর প্লাস ওয়াই বিটা ভেক্টর প্লাস জেড গামা ভেক্টর প্লাস টি ডেল্টা ভেক্টর ইকুয়াল টু জিরো ভেক্টর হবে। বুঝতে পেরেছো? আবার বলছি, যদি তুমি এটা জানো আগের থেকেই যে এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট ডি পয়েন্ট যাদের পজিশন ভেক্টরসগুলো ব্র্যাকেটে লিখেছি, এই চারটে পয়েন্ট একই সমতলে আছে, মানে ইফ ইউ নো দ্যাট the 4 points A, B, C, D are coplanar, then you will always find 4 scalars x, y, z and t not all zero, such that the sum of these scalars are the sum of these scalars is zero, and this is also zero vector. বুঝতে পেরেছো? এবার এই থিওরেমের কনভার্সটাও ট্রু। বা কথাটা কি মানে, যদি তুমি জানো না, তুমি এই চারটে পয়েন্ট কোপ্ল্যানার কি কোপ্ল্যানার নয় এটা তুমি জানো না, কিন্তু কোনো না কোনোভাবে তুমি দেখতে পেয়েছো যে তোমার কাছে চারটে স্কেলার্স এক্স ওয়াই জেড টি আছে, বা চারটে স্কেলার্স এক্স ওয়াই জেড টি খুঁজে পেয়েছো, সকলেই একই সঙ্গে জিরো নয়, নট অল জিরো, যেগুলো এমন যে ওদের যোগফলটা হলো জিরো, মানে দেয়ার সাম ইজ জিরো, অ্যান্ড এটাও জিরো ভেক্টর বেরোচ্ছে, তাহলে তুমি চোখ বন্ধ করে বলে ফেলতে পারো যে ওই চারটে পয়েন্ট কোপ্ল্যানার। বুঝতে পেরেছো? প্রাথমিকভাবে এই থিওরেম দুটো, বিশেষ করে লাস্ট থিওরেমটা দেখে কি মনে হয় যে কোথা থেকে খুঁজে পাবো, কে দেবে, কিন্তু আশ্চর্য রকমভাবে কখনো কখনো এই চারটে স্কেলার খুঁজে পাওয়াটা বেশ সহজ হয়ে যায়। মানে একটু যদি অন্তর্দৃষ্টি যদি ভালো থাকে, তো দেখবে খুব সহজে এই চারটে স্কেলার্স খুঁজে পাওয়া যায়, যেমনটা আমরা একটু পরে অঙ্কতেও করাবো। সুতরাং তুমি ভেবো না যে এটা একটা ফালতু বাজে নিয়ম, মানে অঙ্ক করার রেসপেক্টে। সুতরাং এটা ব্যবহার করতে শিখতে হবে। ধরো এই একটা ট্রায়াঙ্গেল, এটার নাম দেওয়া যাক এ, এটার নাম দেওয়া যাক বি, এটার নাম দেওয়া যাক সি। তাহলে তোমরা নিশ্চয়ই ক্লাস 9-10 থেকে জানো, একটু আগেই তো বললাম, এ সাইডের লেন্থকে তাহলে এ দিয়ে
এই সাইডের লেন্থকে আমরা স্মল এ লিখে থাকি, কারণ এটা ক্যাপিটাল এ সাইডের উল্টো দিকে আছে। এটাকে স্মল বি লিখে থাকি এই লেন্থটাকে, আর এই লেন্থটাকে স্মল সি দিয়ে ডিনোট করে থাকি। এই পয়েন্টের পজিশন ভেক্টর নিলাম এ ভেক্টর, এই পয়েন্টের পজিশন ভেক্টর নিলাম বি ভেক্টর, আর এই পয়েন্টের পজিশন ভেক্টর নিলাম সি ভেক্টর। এইবার আমরা এই যে অ্যাঙ্গেলটা আছে, জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, তার ইন্টারনাল বাইসেক্টর নিলাম। তাহলে এর ইন্টারনাল বাইসেক্টরটা কেমন হবে? নিশ্চয়ই এরকমই কিছু একটা হবে, ঠিক কথা? তো এই হলো এই অ্যাঙ্গেলের ইন্টারনাল বাইসেক্টর, মানে এই দুটো অ্যাঙ্গেল সেম। আর ধরা যাক এই পয়েন্টটাকে ডি দিয়ে ডিনোট করলাম, তাহলে তো এই সাইডের লেন্থ হচ্ছে বি আর এই সাইডের লেন্থ হচ্ছে সি। তাহলে তোমরা ক্লাস 9-10-এর থিওরামের সাহায্যে জানো যে বিডি ইজ টু ডিসি হয় সি ইজ টু বি, মানে এইটা এর এই লেন্থ আর এই লেন্থের রেশিও হয় সি ইজ টু ডি, সি ইজ টু বি। বুঝতে পেরেছো? তাহলে পজিশন ভেক্টর অফ ডি কত হবে সেটা এখানে লেখা যাক। পজিশন ভেক্টর অফ ডি কত হবে বলো? যেহেতু এটাকে এখানে লিখে রাখো সি, এটা হলো বি, তাহলে সিসি ভেক্টর প্লাস বিবি ভেক্টর বাই সি প্লাস বি, মানে বিবি ভেক্টর প্লাস সিসি ভেক্টর বাই বি প্লাস সি। মনে রাখবে, আবার তোমাদের তো আমি দেখেছি আবার কেমন সব উদ্ভট ভুল করো। এ ভেক্টরের ম্যাগনিটিউড এ, এরকম কি কোনো কথা আমি বলেছি? মোটেই না। এ ভেক্টর হলো এই পয়েন্টের পজিশন ভেক্টর, সে একটা গোত্রের ব্যাপার হলো। আর স্মল এ তো এই সাইডের লেন্থ, তাহলে এই ভেক্টরের ম্যাগনিটিউড এ হবে, কোথাও বলা আছে? সুতরাং এই রকম ভুল দয়া করে করো না। একই রকম ভাবে মানে ভাবছো বিবি ভেক্টর মানে এখানে হচ্ছে যেন বি ভেক্টরের ম্যাগনিটিউড, এরকম কোনো কথা বলা নেই। ফলত এই ভুলটা করবে না। তুমি চাইলে এটা নিয়ে তোমার যদি এতই কনফিউশন হয়ে থাকে, তুমি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এর পজিশন ভেক্টরস গুলোকে, মানে এ বি সি এই পয়েন্টের পজিশন ভেক্টরস গুলো আলফা ভেক্টর বিটা ভেক্টর গামা ভেক্টর লেখো। তাহলে এটা কত হতো? বি বিটা ভেক্টর প্লাস সি গামা ভেক্টর বাই বি প্লাস সি হতো। ঠিক আছে? সুতরাং এই ভুলটা করো না। সুতরাং এটা কি হয় না? একটা প্রশ্ন করি, প্রশ্নটা শোনো। আমি তোমাদের একটা রিলেশন দিচ্ছি, রিলেশনটা হচ্ছে এই রকম: 3a ভেক্টর মাইনাস 2b ভেক্টর মাইনাস c ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। এই হচ্ছে তোমাকে আমি এই রিলেশনটা দিয়েছি। তো তোমরা কি বলতে পারো বা কি বলতে পারো? তো তোমাদের আমি একটা ক্লু দিচ্ছি। ক্লুটা হচ্ছে এ ভেক্টরের কোফিশিয়েন্টটা হচ্ছে 3, বি ভেক্টরের কোফিশিয়েন্টটা হচ্ছে -2, সি ভেক্টরের কোফিশিয়েন্টটা -1। তাহলে এই রিলেশনটা তোমাকে বা তোমাদের আমি দিলাম। তোমরা কি বলতে পারো? সাময়িক বিরতি নাও, পজ যাকে বলে, এবং টেক আ লং পজ, বেশ সময় নাও আর ভাবো কি কথা এখান থেকে তোমরা বলতে পারো। দেখো, প্রথম যে কথাটা এখান থেকে বলা যায় সেটা হলো, যেহেতু সি ভেক্টর ইকুয়াল টু হলো 3a ভেক্টর -2b ভেক্টর,
তাহলে এর মানে হলো যে সি ভেক্টরকে এ ভেক্টর বি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন করে লেখা হয়েছে। এর মানে হলো কি যে এ ভেক্টর, মানে ভালো করে লিখি, থ্রি ভেক্টরস A vector, B vector and C vector are coplanar। ঠিক কথা কি ঠিক কথা নয়? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বারবার বলছি, ভেক্টরের আগে এপিসোড 1-এর পার্ট 2 আর পার্ট 3টাকে একটু দেখো, পার্ট 1টাও দেখো, কিছুই দেখবে না, কিছুই বুঝবে না, তাহলে কি করে কিছু হবে? ঠিক আছে, তবে দেখো, দেখবে খুব সহজ লাগবে। ভেক্টর থেকে কিন্তু প্রশ্ন যেই মেন, আইআইটি অ্যাডভান্সড, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আসবেই, ফিজিক্সেও লাগবে, ম্যাথসেও লাগবে। রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই, কোনো রেহাই নেই। বুঝতে পেরেছ? তো এই হলো একটা কথা। তো এর মানে হলো যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরকে কী করা যায়, মানে কি জিনিস, এরা একটা প্লেনে আছে। তাহলে একটা প্লেনে যখন আছে তো প্যারালাল শিফট করে সব কটাকে একটা টেলও করে ফেলতে পারি। তাই তুমি এরকম ভাবতে পারো যে তিনটে ভেক্টর হলো, এই একটা, এই একটা, এই একটা, এরকম। ঠিক আছে, সব কটার লেন্থ এক হবে তার কোনো মানে, কেউ বড় হতে পারে, কেউ ছোটো হতে পারে, কারোর এদিকে হতে পারে। এই হলো 1 নম্বর কথা। আরেকটা, আরও কোনো কথা বলা যায়? তুমি যদি কোফিসিয়েন্টসগুলোর দিকে তাকাও তাহলে দেখো, দেখতে পাচ্ছ 3 প্লাস -2 প্লাস -1 = 0। এবার আমি বলেছিলাম যে যদি তুমি তিনটে স্কেলার্স এক্স ওয়াই জেড যদি খুঁজে পেয়ে যাও যারা একই সঙ্গে, মানে সব কটা একই সঙ্গে 0 নয়, নট অল 0, কিন্তু এরকম যদি আমরা দেখতে পাই যে ওদের যোগফলটা 0 আর এরকম ধরনের গুণ করে যোগ করলে 0 ভেক্টর হচ্ছে, তাহলে এর মানে হলো যে তিনটে পয়েন্ট আছে ক্যাপিটাল এ, যার একটার পজিশন ভেক্টর এ ভেক্টর, আরেকটা পয়েন্ট ক্যাপিটাল বি আছে যার পজিশন ভেক্টর বি ভেক্টর, আর আরেকটা পয়েন্ট সি আছে যার পজিশন ভেক্টর সি ভেক্টর। এই তিনটে পয়েন্ট একই লাইনে আছে। বুঝতে পেরেছো? ঠিক, দ্যাট মিনস 3 পয়েন্টস যাদের পজিশন ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার। মনে রাখবে, যখনই তুমি এ ভেক্টর চিহ্ন দেখলে, আগেই বলেছি, আগের ঠিক আগের মানে এপিসোড 1 পার্ট 3তেই বলেছি কি, যে এ ভেক্টরের দুটো মর্যাদা আছে। একটা মর্যাদা কি, এ ভেক্টর হচ্ছে একটা ভেক্টর, আর আরেকটা মর্যাদা কি, যে এ ভেক্টর হলো একটা পয়েন্টের ভেক্টর কোঅর্ডিনেট বা ওই পয়েন্টের পজিশন ভেক্টর। আর যখনই তুমি পজিশন ভেক্টর করে ভাববে তখন ওটাকে ভেক্টর ভাববে না, তখন সেটা ওই পয়েন্টের কোঅর্ডিনেট, মানে ভেক্টর কোঅর্ডিনেট, যেটাকে আমরা বলি পজিশন ভেক্টর। বুঝতে পেরেছো? তাহলে এর আগের যেখানে লিখেছিলাম, মানে যখন আমি লিখলাম সি ভেক্টর = 3a ভেক্টর -2b ভেক্টর, তখন কিন্তু এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর কিরকম রোল প্লে করছিল, কোন মর্যাদা নিয়েছিল না, তারা ভেক্টরসের মর্যাদা নিয়েছিল এবং সেই তিনখানা ভেক্টরস কোপ্ল্যানার সেটা বলা গিয়েছিল। কিন্তু এখন আমরা যেহেতু দেখলাম যে কোফিসিয়েন্টের যোগফলটাও 0 হচ্ছে এবং এরকম গুণ করে যোগটাও 0 ভেক্টর হচ্ছে, তাহলে একটু আগে যে থিওরেমটা আলোচনা করলাম সেখান থেকে আমরা বলতে পারি যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এমন তিনখানা পয়েন্টসের পজিশন ভেক্টরস যে তিনটে পয়েন্ট কোলিনিয়ার। বুঝতে পেরেছো? তাহলে অনেকটা ছবি হিসেবে এভাবে ভাবা যায়। কিরকম ভাবা যায় বলো দেখি? তাহলে আগের ইন্টারপ্রিটেশন আর এখনকার ইন্টারপ্রিটেশন যদি মিলিয়ে দাও, তাহলে এই যে তোমার যদি বেস পয়েন্ট হয়, তাহলে এই হলো একটা পয়েন্ট, এই হলো আরেকটা পয়েন্ট, এই পয়েন্ট, আর এই হলো আরেকটা পয়েন্ট। মানে এই তিনটে পয়েন্টের মধ্যে একটা হলো ক্যাপিটাল এ, একটা হলো ক্যাপিটাল বি, একটা হলো ক্যাপিটাল সি। আমি জানি না কোনটা কি। ঠিক আছে, বুঝতে পেরেছো?
এবার আরও একটু এগিয়ে গিয়ে দেখো, তাহলে এটা যদি এটা ক্যাপিটাল এ হয় তাহলে এটাই হলো এ ভেক্টর, এটা যদি ক্যাপিটাল বি হয় এটা বি ভেক্টর, এটা যদি ক্যাপিটাল সি হয় এটা সি ভেক্টর। তাহলে দেখো আগের যে ইন্টারপ্রিটেশনটা ছিল যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর কোপ্ল্যানার, সেটাও এখান থেকে মিলছে। আর ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি তিনটে পয়েন্ট যে কোলিনিয়ার, সেটাও এখান থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু আরও এগিয়ে গিয়ে দেখো আমাদের কি ছিল বলো, আমাদের সম্পর্কটা 3a ভেক্টর মাইনাস 2b ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর, এটা তো ছিল। এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এখান থেকে আমরা বলতে পারি যে 3a ভেক্টরকে এ পাশে রাখো, ওটাকে ও পাশে সরিয়ে দাও আর 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে এ ভেক্টর হচ্ছে 2b ভেক্টর প্লাস 1c ভেক্টর বাই 2 প্লাস 1, ঠিক? তাহলে এর মানে কি যে এ ভেক্টর যে পয়েন্টের পজিশন ভেক্টর, ওই পয়েন্টটা দুটো পয়েন্ট ক্যাপিটাল বি আর ক্যাপিটাল সি যাদের পজিশন ভেক্টরস গুলো হচ্ছে বি ভেক্টর এবং সি ভেক্টর, তাকে 2:1 রেশিওতে ডিভাইড করেছে। তাহলে এর মানেটা কি হলো, কিরকম আঁকা যেতে পারে বলো দেখি, লাইনটা ড্র করে নাও। এই ধরা যাক পয়েন্টটা যদি হয়, ঠিক আছে, আর এই ধরা যাক হলো ক্যাপিটাল এ, এটা হলো এ ভেক্টর, আর এই ধরা যাক ক্যাপিটাল বি যার পজিশন ভেক্টর বি ভেক্টর, ঠিক আছে, এটা মিলিয়ে দাও, এটাই তোমার বেস পয়েন্ট ও, তাহলে এটা 1 মানে এই, তাহলে এই হলো ক্যাপিটাল সি, এটা হলো সি ভেক্টর, তাহলে এই হলো 2:1। তাহলে এ ভেক্টর কত হয়, 2b ভেক্টর প্লাস 1c ভেক্টর বাই 2 প্লাস 1। দ্যাট মিনস এর মানেটা কি, এর মানে হলো দ্য পয়েন্ট, এর মানেটা কি হলো, দি পয়েন্ট ক্যাপিটাল এ ব্র্যাকেটে এ ভেক্টর, এর কথাটা মানে শর্ট ফর্ম হলে কথাটার মানে হলো এ একটা পয়েন্ট যার পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে, ডিভাইডস দ্য সেগমেন্ট, ঠিক আছে, বিসি, ঠিক আছে, ইন দ্য রেশিও 1:2, মানে সোজা কথা ট্রাইসেক্ট করছে, তাই না? ওয়্যার, ঠিক আছে, পিভি পজিশন ভেক্টর অফ বি ইজ বি ভেক্টর অ্যান্ড সি ইজ সি ভেক্টর। তাহলে সেকশন রেশিওর কথাটাও এখানে চলে আসে। তাহলে তিনটে তাৎপর্য ওই গিভেন রিলেশন থেকে পাওয়া যায়। তো যখনই একটা রিলেশন দেখবে তো একটু থেমে ভাববে যেখান থেকে কি কি বলা যায়, একটু সময় নিয়ে পড়বে, তখন দেখবে যে পরীক্ষা যদি প্রশ্ন আসে তুমি খুব চট করে বয়ে যাবে যে ওখানে কোন ধরনের ইন্টারপ্রিটেশনটা সেই ক্ষেত্রে বেশি প্রয়োজনীয় বা তার সঙ্গে লাগসই হচ্ছে। ভেক্টর অ্যালজেব্রার এপিসোড 1 পার্ট 4 এখানেই শেষ করলাম। এপিসোড 1 পার্ট 5-এ এখনও অবধি ভেক্টরস নিয়ে যা যা করিয়েছি তার উপর দাঁড়িয়ে বেশ কিছু প্রবলেমস সলভ করানো শেখাবো। যদি তোমাদের আমার এই লেকচার্স এই পার্ট 4 হোক বা পার্ট 3 হোক বা পার্ট 2 হোক বা পার্ট 1 হোক বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে প্রথমে যেটা করবে যে ভিডিওসগুলোকে একটু রিওয়াইন্ড করে বারবার দেখো আর বোঝার চেষ্টা করো। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে এখন যে নাম্বারটা ভেসে উঠছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এখন স্ক্রিনে যে মেল আইডিটা ভেসে উঠছে সেখানে তোমরা মেল করতে পারো, অথবা আরেকটা পন্থা খোলা আছে যে ইউটিউবে যেখানে এসবি ম্যাথ স্ট্যাট ফিজিক্স ক্লাস এই চ্যানেলটা পোস্ট হয়েছে, সেখানে কমেন্ট সেকশানে তোমরা তোমাদের সমস্যার কথা জানাতে পারো। যদি তোমাদের আমার এই লেকচার্স ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো,
বেশি বেশি করে শেয়ার করো, আর যদি দু একটা লাইক দাও তাহলে আরও বেশি বেশি করে লেকচার্স পোস্ট করার উৎসাহটা আরও বাড়ে।